যে মহান আওলাদ রাসূল এর আলোচনা শুনলাম, ওনার জীবনীটা কিন্তু দীর্ঘ জীবন না, 50-এর নিচে বয়স ছিল না শাহাদাতের সময়, 45 বা 46 এরকম। ওনার এত বড় খেদমত কিসের কারণে হয়েছে? ওই যে শয়তানের দুশ্মনী উনি সাথে সাথে অনুভব করতে পারতেন, কোনো খপ্পরে শয়তানের প্ররোচনার শিকার হন নাই, আল্লাহ ওনাকে হেফাজত করেছেন। এক। দ্বিতীয়ত, ওনার এই অল্প দিনের ওই যে তাকওয়ার উচ্চ মাকামে পৌঁছে গেছিলেন, যার কারণে শয়তান ওনাকে কাবু করতে পারে নাই। ওনার দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের খেদমত করাইছেন, বাস্তবে জিহাদ করায় প্রমাণ করেছেন, ওনার শাহাদাত নসিব হয়েছে। আমরা যেন বাতিলদের বিরুদ্ধে কথা বলতে ইতস্তত না করি। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরাও দাবি করি, বাংলাদেশের আরও বহু দরবার আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে, অথচ বিদআত শিরকের কাজে লিপ্ত। এই ক্ষেত্রে আমরা কেন নীরব থাকব? তখন এই ক্ষেত্রে আমরা কেন নীরব থাকব? বহু দরবার আছে না, গান বাদ্য হয়, নারী পুরুষ একসঙ্গে মিলাদ কিয়াম করে, এমন দরবার খুঁজলে বাংলাদেশে পাওয়া যাবে না। মাজারের সেজদা অহরহ চলছে, পীর সাহেব নিজে সেজদা মাজারে করেন, আবার পীর সাহেবের পায়েও সেজদা করে। এরকম দরবার কি বাংলাদেশে খুঁজলে পাওয়া যাবে না? কিন্তু তারাও আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে পরিচয় দিয়ে নিজেদেরকে প্রচার প্রসার করে। অতএব যদি আমরা তাদের ক্ষেত্রে নীরব থাকি, তাইলে কিন্তু আমাদের সংখ্যাগরিষ্ঠতা হ্রাস পাবে, সংখ্যাগরিষ্ঠ হইতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ওয়াসওয়াসায়ে শয়তান থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।